অবশেষে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আইন চালু করে দিল শুভেন্দু অধিকারী সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বুধবারে উনি এই আইন প্রয়োগ করে দিয়েছেন। বিজেপির সংকল্পপত্রে যে 3D ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট যে কথা উনি বলেছিলেন বা ওনাদের ম্যানিফেস্টোতে ছিল, প্রথমে চিহ্নিতকরণ করা হবে, তারপরে ভোটার লিস্ট বা সরকারি যত কাগজপত্র আছে সেখান থেকে ডিলিট করা হবে এবং ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে তাদেরকে বর্ডারে বিএসএফের হাতে তুলে দেবে এবং বাংলাদেশ, রোহিঙ্গা, পাকিস্তান যেখানেই থাকুক তাদের সেই দেশে কিন্তু ফেরত পাঠানো হবে। এই যে আইন চালু করলেন, কিভাবে এর কার্যকারিতা হবে, কিভাবে কাজ করবে, তার কারণ সবার আগে চিহ্নিতকরণ। সারা রাজ্য জুড়ে কোথায় অনুপ্রবেশকারী আছে, সে বাংলাদেশি হতে পারে, রোহিঙ্গা হতে পারে, পাকিস্তানি হতে পারে, শ্রীলঙ্কান হতে পারে, যে কোনো দেশেরই হতে পারে, অন্যায়ভাবে উইদাউট বৈধ নথি ছাড়া যারা দেশে প্রবেশ করেছে তাদেরকে প্রথমে শনাক্তকরণ করা হবে। কারা অভিবাসনকারী, অবৈধ অনুপ্রবেশনকারী কারা এবং কিভাবে তাদেরকে ফেরত পাঠানো হবে। অবৈধ বসবাসকারী ধরা পড়লে, যারা অবৈধভাবে এই দেশে বসবাস করছে অলরেডি, তারা ধরা পড়লে তাদের ব্যবস্থা কী নেবে সরকার, এবং ডিটেনশন ক্যাম্পের কি কি নির্দেশনাবলী আছে যে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার এমন কিছু কিছু জায়গা আছে, বাড়ির উঠোন, বাড়ির প্রাচীরের ওপাশে বাংলাদেশ আর এপাশে হচ্ছে পশ্চিমবঙ্গ। বহু মানুষ রাতে হাতে খাবার দাবার খেয়ে, পান গুমটি আছে পশ্চিমবঙ্গে, তারা খেয়ে দিয়ে এক খিলি পান খেতে আসতো পশ্চিমবঙ্গে। সেই পান খেতে এসে আর দ্বিতীয়বার বাংলাদেশে যেত না, এখানেই তারা বসবাসকারী হয়ে যেত। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিত। কারা বানাতো না? আমাদেরই রাজ্যের যত লেফটিস্ট আছে, টিএমসি, বিশেষ করে তৃণমূল সরকার এবং ভারত বিরোধী যারা কাজকর্ম করে থাকে তারা, আর যাদের বংশের অর্ধেক বাংলাদেশ, অর্ধেক পশ্চিমবঙ্গে আছে, তারা এই জিনিসগুলো করত। যে সমস্ত ফিল্ম আর্টিস্ট, সিঙ্গার বাংলাদেশ থেকে আসতো এখানে সিনেমা করতে, তারা আর ঘুরে যেত না, এখানেই পাকাপাকিভাবে থেকে যেত। সমস্ত তাদের ডকুমেন্টস এখানে তৈরি করে দেওয়ার লোকের অভাব নেই। যে সমস্ত মানুষ ডাক্তার দেখাতে আসতো মেডিকেল পারপাসে, তারাও এখানে থেকে যেত। যারা খালার ঘর, ফুপুর ঘর বেড়াতে আসতো, তারাও থেকে যেত। এই যে একটা বিগত 50 বছর ধরে যেভাবে অনুপ্রবেশ ঘটেছে আর যেভাবে আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিয়েছে, যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জায়গা জমি দখল করে, বিশেষ করে খাস জায়গা জমি, যত রেলের জায়গা, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের যত জমি আছে, সেই জমিগুলোকে দখল করে বেআইনি নির্মাণ করে বামফ্রন্ট সরকার, টিএমসি সরকার যেভাবে লালিত পালিত করেছে, সেই সব মানুষদেরকে এবার খেদানো হবে। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে অলরেডি বিএসএফকে জমি দেওয়া শুরু করে দিয়েছে। গতকালকে বিএসএফের ডিজি নবান্নে এসে সেই ফাইল হস্তান্তর হয়েছে এবং কাঁটা তার দেওয়ার ব্যবস্থা হবে। বর্ডারে যত কৃষক আছে, যে সমস্ত মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু রাজি হয়েছে জমি দিতে। তার কারণ যত না পশ্চিমবঙ্গের মানুষের গুন্ডাগর্দিতে অস্বস্তি বাড়ে, তার থেকে বেশি রাত বেরোলেই বাংলাদেশি জামাত গোষ্ঠী মানুষের আনাগোনা, বোম মেরে চলে যাওয়া, ফসল কেটে নিয়ে চলে যাওয়া, ট্রাক্টর ঢুকিয়ে জমির ফসল কেটে, ধান কেটে, গম কেটে বা অন্যান্য ফসল কেটে নিয়ে বাংলাদেশে পালিয়ে যেত। এই জিনিসগুলো কিন্তু বন্ধ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কেন্দ্র সরকার গত 1 বছর ধরে সমস্ত
রাজ্যে একই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেই জিনিসটা লাগু হতে দেয়নি। তার কারণ এখানে জিহাদি সরকার ছিল, তৃণমূল সরকার, এর আগে বামফ্রন্ট সরকার ছিল। এরা প্রত্যেকেই একটা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে চলে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিএএ এনআরসি লাগু হতে দেব না, ওয়াকফ আইন লাগু হতে দেব না, আমার লাশের ওপর দিয়ে পেরিয়ে যেতে হবে, এসআইআর চালু হতে দেব না। সব থেকে ধোঁকেবাজ, মিথ্যাবাদী, জোচ্চোর একটা মুখ্যমন্ত্রী ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এই জিনিসটা কিন্তু ভারতের, বিশেষ করে আমাদের বাঙালিদের হিতার্থে, যাদের জমি জায়গা লুট হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটাকে বন্ধ করা বা রুখে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের যে জারি করা আইন, সেটা দেন অ্যান্ড দেন উনি চালু করে দিলেন। কেন্দ্রীয় সরকার, নিরাপত্তা বাহিনী, বিএসএফের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য সরকার, পুলিশ, প্রশাসন, তারা যৌথভাবে এই কাজ করবে এবং দরকার পড়লে বিভিন্ন জায়গাতে তারা হানা দিয়ে সেই সমস্ত অপরাধী বা অনুপ্রবেশকারীদেরকে শনাক্ত করে বের করে তারা নিয়ে এসে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। যারা অবৈধ অভিবাসনকারী, কারা অবৈধ অভিবাসনকারী? যারা বিনা নথি, বিনা পাসপোর্ট, বিনা ডকুমেন্টসে এই দেশে ঢুকেছে, একমাত্র তারা। আবার যাদের পাসপোর্ট আছে, ডকুমেন্টস নিয়ে এই দেশে ঢুকেছে, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এই দেশে রয়ে গেছে, তাদেরকে ডিটেক্ট করে সেই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। এবং প্রত্যেকটি জেলাতে, বিভিন্ন জায়গাতে ডিটেনশন ক্যাম্প করা হবে, হোল্ডিং সেন্টার করা হবে। এই হোল্ডিং সেন্টার থেকে বিএসএফ সেখান থেকে তুলে নিয়ে যাবে এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরকে ডিপোর্ট করা হবে। উপকূলবর্তী নেভি গার্ড, বিএসএফ প্রত্যেকেই সতর্ক করা হয়েছে এবং প্রত্যেকের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। কিভাবে ফেরত পাঠানো হবে না, উপকূলবর্তী অঞ্চলে, সেটা জলাভূমি হতে পারে, সমুদ্র সাইড হতে পারে বা স্থলপথে হতে পারে, যখনই দেন অ্যান্ড দেন ধরা পড়বে বাংলাদেশি রোহিঙ্গা, তাদেরকে সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে। কিন্তু ফেরত পাঠানোর আগে তাদেরকে বায়োমেট্রিক নেওয়া হবে, আঙুলের ছাপ, মুখের ছবি, সমস্ত বায়োমেট্রিক তথ্য নিয়ে, এবং সেই বায়োমেট্রিক তথ্য কেন্দ্র সরকারের যে পোর্টাল আছে, ফরেন ডিপার্টমেন্টে সেই পোর্টালে আপলোড করে দেবেন, যাতে পরবর্তীকালে সেই ব্যক্তি যদি আবার ভারতের যে কোনো পথেই ঢুকুক, যদি ধরা পড়ে, তাহলে তার উপযুক্ত পানিশমেন্ট সেই সময় কিন্তু সে পাবে। এই যে এই বায়োমেট্রিক তথ্য কেন্দ্রীয় সরকারের ফরেন ডিপার্টমেন্ট যে পোর্টাল আছে সেখানে আপলোড করে রেখে দেবে। এই তথ্য ইউআইডিআই মানে আধার সংক্রান্ত যে সমস্ত তথ্য থাকে, প্যান কার্ড এবং চিফ ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করে দেওয়া হবে। তার কারণ পরবর্তীকালে কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে সে যদি ভোটার কার্ড তৈরি করতে আসে, তাহলে নির্বাচন কমিশনের পোর্টাল থেকে সেটা ধরা পড়বে। আধার কার্ড যদি বানাতে আসে, সেখানে ইউআইডিআই পোর্টাল থেকে ধরা পড়বে। প্যান কার্ড যদি বানাতে আসে, তাহলে সেই প্যান কার্ড ডিপার্টমেন্টে ধরা পড়বে। মানে এক কথায় এইবারে শুধু এমনি পাঠানো হবে না, তাদেরকে ডিটেক্ট করে পাঠানো হবে, যেন ভবিষ্যতে আর এখানে চিকিৎসা করাতে হোক বা যে কোনো কারণেই আসায় হোক, উইদাউট ডকুমেন্ট ঢুকলে তার কঠোর শাস্তি। এই সমস্ত তথ্য বিএসএফের কাছে, উপকূলবর্তী সেনার কাছে, প্রত্যেকের কাছে এই তথ্য থাকবে। প্রত্যেক 15 দিন অন্তর কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করতে হবে। সমস্ত সংশ্লিষ্ট সেই রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সেই তথ্য শেয়ার করতে হবে। এবং দেখা যায় যে অনিচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি দেশে ঢুকে পড়ে, তাকে ডিটেক্ট করে এবং
যখনই সে ধরা পড়বে দেন এন্ড দেন তার বায়োমেট্রিক তথ্য কিন্তু তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং সেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। যদি এরকম দেখা গেছে যে সে হয়তো তর্ক করলো বা প্রমাণ করলো আমি এই দেশের নাগরিক, তখন তাকে সংশ্লিষ্ট সেই রাজ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং প্রপার ইনভেস্টিগেশন হবে। আর যদি তথ্য না পাওয়া যায় দেন এন্ড দেন তাকে ডিটেনশন ক্যাম্পে রেখে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং সর্বক্ষেত্রেই কিন্তু বায়োমেট্রিক প্রত্যেকটি মানুষেরই নিয়ে নেওয়া হবে, তারপরেই তাদেরকে ডিপোর্ট করা হবে। এ তো গেল অনুপ্রবেশকারী যারা ঢুকছে, পান খেতে এসে ঢুকেছিল, চিকিৎসা করতে এসে ঢুকেছিল, সিনেমা জগতে এসে ঢুকেছিল তাদের জন্য। এরপরে মনে করুন যারা 1.5, 2 বছর 3 বছর ধরে এখানে বসবাস করছে, আবাস যোজনার টাকা নিয়ে বাড়িঘর করে নিয়েছে, সেই সব মানুষ তাদেরকে ডিটেক্ট করা হবে এবং তারা যে ডকুমেন্টস দেখাবে, সাবমিট করবে, সেই ডকুমেন্টসেরও ভেরিফিকেশন হবে। এসআইআর এই 2026-এ যাদের নাম উঠে গেছে কোনো রকমে, সেইগুলো বাদে বা যাদের নাম উঠেনি তারা কিন্তু এখনও রয়ে গেছে, এরকম বহু মানুষ আছে। তার কারণ আবাস যোজনার টাকায় ফোকটে বাড়ি করে নিয়ে তারা বসবাস করছে এখানে, ভাবছে 2-10 বছর পরও আমি এখানে নাগরিকত্ব পেয়ে যাব। সেই সব মানুষদের কিন্তু ডিটেক্ট করা হবে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। এর জন্য এই যারা বসবাস করছে তাদেরকে শনাক্ত করার জন্য রাজ্য সরকার বিশেষ টিম গঠন করবেন। সেই টিমে জেলা পুলিশ এবং পুলিশ প্রশাসন থাকবে। প্রত্যেকটি জেলাতে একটা হোল্ডিং সেন্টার, ডিটেনশন ক্যাম্প, সেই ক্যাম্পে তারা রাখবে এবং বিএসএফ এবং উপকূলবর্তী সেনার সঙ্গে যোগাযোগ রেখে তাদের হাতে তুলে দেবে। তারা সেই সমস্ত সংশ্লিষ্ট দেশ, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এই দেশে তাদেরকে হস্তান্তর করা হবে। যদি না করা যায় তাদেরকে বঙ্গোপসাগরের দ্বীপে বা বঙ্গোপসাগরে গিয়ে ফেলে দেওয়া হবে, কিন্তু দেশে রাখা যাবে না বা রাখবে না। একদম কঠোর সিদ্ধান্ত। কোনো রকমের দয়া, মায়া, বিবেক এইসব আর চলবে না। এইগুলো আগেকার সরকার দেখিয়ে এসেছে। এই বিবেক, মায়া, দয়া দিয়ে তারা নিজেদের বাংলাদেশের যত সাথী, কাকা, ফুপু এদেরকে ডেকে নিয়ে এসে বসিয়েছে পশ্চিমবঙ্গের যত খাস জমি দখল করে বেআইনি নির্মাণ করে। যাদেরকে ফেরত পাঠানো হবে তাদেরকে এই দেশে সম্পূর্ণ ব্ল্যাকলিস্ট করা হবে। তারা এই দেশে আর কোনোদিন ঢুকতে পারবে না। এই সমস্ত অনুপ্রবেশকারীদের যে সমস্ত রাজ্যে জেলা পুলিশ যে কোথায় স্থানান্তরিত করছে, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, প্রত্যেকটি তথ্য কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যকে দিতে হবে। তার কারণ হয়তো এখানে নিয়ে গেল, সে পালিয়ে গিয়ে উত্তরপ্রদেশ চলে যেতে পারে, মধ্যপ্রদেশ চলে যেতে পারে, কেরালা চলে যেতে পারে, বিভিন্ন রাজ্যে গিয়ে সে আশ্রয় নিয়ে নিতে পারে। এই বায়োমেট্রিক নেওয়ার পরই কেন্দ্রীয় সরকার পোর্টালে তো আপলোড হবেই, তারপরেও সমস্ত রাজ্যে তার টোটাল জিনিস, ইনফরমেশন কিন্তু শেয়ার করবে। তার কারণ সেই রাজ্যে যদি সে ধরা পড়ে বা ধরা যদি নাও পড়ে, তখন এই ইনফরমেশন নিয়ে সেই রাজ্যের প্রশাসন কিন্তু ডিটেক্ট করতে পারে এবং তাকে দেন এন্ড দেন বিএসএফের হাতে তুলে দিতে বাধ্য সে। অতএব পালানোর কোনো জায়গা নেই। টোটাল কাজটা করতে যা খরচ হবে ইনিশিয়ালি প্রত্যেকটি রাজ্য সরকারকে বহন করতে হবে। পরবর্তীকালে সেই খরচ কেন্দ্রীয় সরকার ফেরত দিয়ে দেবে রাজ্য সরকারকে। এতদিনে বাংলাদেশি যারা এখানে করে খাচ্ছিল, যে সমস্ত বাংলাদেশি এখানে এসে খালার ঘর ভেবে তছনছ করছিল, ভাঙচুর করছিল, তাণ্ডব, রাজনীতিতে ঢুকে, তাতে যে দলই হোক, এদের কোনো দল নীতিগত কোনো ব্যাপার নেই। এরা আশ্রয় চায়, এই ভারত ভূখণ্ডটাকে ব্যবহার করতে চায়। এদের কাছে সিপিএম কিছু না, কংগ্রেস কিছু না, টিএমসি কিছু না, বিজেপিও কিছু না। এরা যখন যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকে তাকে সদ্ব্যবহার করে নিজেকে কিভাবে দাঁড় করানো যায়, মাটি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে এই ভারতকে কিভাবে অশান্তিতে রাখা যায়, সেই যে চেষ্টা দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জিনিস কিন্তু এবার থেকে শেষ হতে চলেছে। নমস্কার,
ভিডিওটা বেশিরভাগ শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করে আপনাদের মতামত জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন।